আজকে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা উপস্থিত হয়েছি। গতকালকে সারা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে যে আস্থার প্রতীক হয়ে আমাদের মাঝে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেছেন এবং যে ঐক্যের ডাক উনি দিয়েছেন যে সম্মিলিতভাবে আমরা বাংলাদেশকে নতুন করে তৈরি করে আগামীর জন্য আগামী প্রজন্মের জন্য এগিয়ে নিয়ে যাব এবং একইভাবে একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পন্থা, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারই কেবলমাত্র বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য একসাথে আমরা কাজ করে যাব। এই ডাক সকল শ্রেণী, সকল স্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সারা বাংলাদেশে তার প্রত্যাবর্তনে মানুষ অধীর আগ্রহে যেমন তাকিয়েছিল, পাশাপাশি সশরীরে এই লক্ষ লক্ষ জনতার উপস্থিতি প্রমাণ করে এই মুহূর্তে বাংলাদেশের আসল অভিভাবক জনাব তারেক রহমানই। তিনি আসাতে জনগণের ভিতর যে আস্থার সৃষ্টি হয়েছে, আগামীর দিনের জন্য তারা জনগণ প্রত্যয় ব্যক্ত করছে যে আমরা একজন সঠিক নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে আমরা সঠিক পথে নিয়ে যেতে পারবো। তাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার থেকে এবং পরবর্তীতে স্বাধীনতার শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জনাব তারেক রহমান আগামী বাংলাদেশ গড়ার জন্য এই নতুন যাত্রা শুরু করবেন। দীর্ঘ 17 বছর পর আসছে। সবচেয়ে যে জিনিসটা তাকে কখনো বাস্তবে দেখিনি, শুনেছি তারেক রহমান আছে, তো তাকে দেখার জন্য এত দূর ছুটে আসছে। দলকে ভালোবাসে আর দলের জন্য কাজ করে, আর তাকে বাস্তবে দেখার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রচুর পরিমাণ লোকজন জনসমক্ষে হচ্ছে। রাস্তাঘাট প্রচুর পরিমাণ গাড়ি আটকে গেছে জ্যামের কারণে। আমরা নিরাপদ সড়ক থেকে সবাই স্বেচ্ছায় রোড ক্লিয়ার করার জন্য আমরা সদস্যরা, নিরাপদ সড়কের সদস্যরা, ভলান্টিয়াররা আমরা কাজ করছি পুলিশের সহযোগিতায়, পুলিশের পাশে থেকে। আমি সর্বপ্রথম স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, আরাফাত রহমান কুকুকে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করেন। আজকে 17 বছর 3 মাস পরে উনি বাংলাদেশে আসছেন। এসেই উনি খালি পায়ে কিছুক্ষণ ঘাসের উপর হাঁটছেন এবং মাটি হাতে নিছেন। নিয়ে কি বলছেন এটা আমরা জানি না, তবে হ্যাঁ, উনি বিমানবন্দর থেকে মঞ্চ পর্যন্ত আসতে 2.5 হইতে 3 ঘন্টা সময় লেগেছে। জনসমুদ্র হয়েছে। তুমি মঞ্চে গিয়ে বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই জানেন উনি এই দেশে গণতন্ত্র ফিরত আনবেন, সবার কথা বলার অধিকার ফেরত দিবেন। যদি ওনাকে জনগণ ভোট দিয়ে পাশ করায় অথবা করে, তাহলে উনি ওনার কমিটমেন্টগুলো রক্ষা করবেন। যেমন উনি বলেছেন প্রথম 1-1.5 বছরের মধ্যে 4.5 কোটি মানুষকে উনি কর্মসংস্থান করে দিবেন, পাশাপাশি মহিলাদেরকেও কর্মসংস্থান করে দিবেন। আর সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিবেন এবং সবাইকে নিয়েই উনি রাষ্ট্র পরিচালনা করতে চান। আর ভবিষ্যতে উনি জনগণের ম্যান্ডেট নিয়ে এই দেশ পরিচালনা করবেন।